প্রিয় বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে সিভ্যাক পেপার রয়েছে। এই সিভ্যাক পেপার থেকে তোমাদের যে কনস্টিটিউশনাল ভ্যালু রয়েছে, এই কনস্টিটিউশনাল ভ্যালু থেকে তোমরা অনেকেই চিন্তিত যে স্যার আমরা কোন কোন প্রশ্নগুলো পড়ব, আমাদের লাস্ট মিনিটের সাজেশন দিন। তো আজকে আমি তোমাদের জন্য লাস্ট মিনিটের সাজেশন নেব। মাত্র আমি তোমাদের 5টি প্রশ্ন বলবো, যে 5টি প্রশ্ন পড়লে তোমরা তোমাদের যে নাম্বার, সেই নাম্বার বা কোশ্চেন কমন পাওয়ার যে প্রবণতা, সেগুলো কিন্তু অনেকটাই তোমরা বেশি পাবে। তোমাদের এই 5টি প্রশ্ন পড়লে তোমরা 25 নম্বরে, তোমরা জানো 2টি প্রশ্ন তোমাদের করতে হবে। তার মধ্যে মিনিমাম তো একটি 25 নম্বর প্রশ্ন অ্যাটেন্ড করতে পারবে, তার সাথে আরেকটি তোমরা 15 কিংবা 10 নম্বরে অ্যাটেন্ড করতে পারবে মিনিমাম। আমি বলছি মানে 25 আর 10 তোমার হচ্ছে 35 নম্বর 50-এ অ্যান্সার করতে পারবে, ঠিক আছে, মিনিমাম। এবং ম্যাক্সিমাম তোমরা দুটো প্রশ্নই কমন পাবে, ঠিক আছে। মাত্র 5টি প্রশ্ন করতে হবে, এবং তার সাথে যদি আরও 2টি প্রশ্ন বাড়াতে পারো তাহলে তো একদম কোনো কথাই নেই, একদম তোমরা পাবে। তবুও আমি বলবো 5টি প্রশ্ন পড়ো, 5টি প্রশ্ন আগে রেডি করো। এবং আমি তোমাদের একটা মডেল প্র্যাকটিস সেট দিয়েছিলাম, আশা করি তোমরা সেই মডেল প্র্যাকটিস সেট করে নিয়েছো, এবং আমি উত্তরও তার করে দিয়েছিলাম। আমি তোমাদের চ্যানেলে আলোচনা করে দিয়েছি, এবং তোমাদের ফ্রি পিডিএফ নোটসও তোমাদের প্রোভাইড করে দিয়েছি। তোমরা যদি এখনও সেই নোটস না পেয়ে গিয়ে থাকো, অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে। আমি তোমাদের একটি লিঙ্ক দেবো, সেই লিঙ্কের মারফতে তোমরা সেগুলো কালেক্ট করে নেবে। তো চলো আমরা প্রথমে আলোচনা করে নিই সাজেশানটি। একদম বাছাই করা প্রশ্ন বলছি লাস্ট মিনিটের সাজেশান হিসাবে, দেখে নাও। যারা নোটস কিনেছো তারা একটু তোমরা এগুলো আশা করি পড়ে নিয়েছো, একবার মিলিয়ে নেবে। ভারতীয় সংবিধানের স্বরূপ আলোচনা করো, সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সংবিধান এবং সাংবিধানবাদ কাকে বলে, সংবিধান ও সংবিধানবাদে পার্থক্য আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটো প্রশ্ন খুব ভালো করে তোমাদের করতে হবে মডুল 1 থেকে। মডুল 1 থেকে 2টি 25 নম্বর দেওয়া থাকবে, একটি অ্যাটেন্ড করতে হবে, মডুল 2 থেকেও তাই। তো এই দুটো প্রশ্ন ভালো করে পড়বে, তার সাথে পড়বে ভারতীয় সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার ও স্বাধীনতা, সাম্য এবং সৌভ্রাতৃত্বের ধারণা আলোচনা করো। এই 3টি প্রশ্ন পড়বে খুব ভালো করে। এই 3টি প্রশ্ন পড়লে আশা করি তোমরা এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। এর সাথে যদি আরেকটি প্রশ্ন পড়তে পারো, যেটি আমি মডেল প্র্যাকটিস সেটাও রেখেছিলাম, আইনের শাসন বলতে কী বোঝো, আইনের শাসন সম্পর্কে ডাইসির অভিমত ব্যাখ্যা করো। ওকে, টোটাল হলো 4টি প্রশ্ন। এই 4টি প্রশ্ন খুব ভালো করে রেডি করে নাও, দেখবে অনেকটাই উপকৃত তোমরা হবে, ঠিক আছে। এই 4টি প্রশ্ন পড়বে, এবং যারা মনে করছো না স্যার আরও দুটো প্রশ্ন আমরা করতে পারবো, মডুল 1 থেকে 4টি প্রশ্ন করো, ঠিক আছে। আগে 4টি প্রশ্ন করে নিও, তারপর যদি তোমরা মনে করো তাহলে এই প্রশ্নটি করতে পারো, 5-এর ক্ষমতা স্বতন্ত্রীকরণের মূল নীতিগুলি আলোচনা করো, এই প্রশ্নটি করতে পারো, ঠিক আছে। এই 5টি প্রশ্ন করে নিলে আশা করি তোমাদের মডুল 1 থেকে 25 নম্বরে একটি 100% কমন তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তোমাদের 3টে শিফটে পরীক্ষা হয়, মর্নিং, ডে, ইভিনিং। তো এই 3টে শিফটেরই তোমরা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নগুলো কমন পাবে। তারপর দেখো আমাদের 6 নম্বর একটি প্রশ্ন আমি রেখেছি, যদি চাও এই প্রশ্নটি পড়তে পারো। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় গণতন্ত্র বা প্রজাতন্ত্র, সমাজতন্ত্র শব্দটির অর্থ ব্যাখ্যা করো, ঠিক আছে। এবার চলে আসবো আমরা মডেল 2। মডেল 2-এ মাত্র 2টি প্রশ্ন পড়লে হবে। আমি এখানে 3টে প্রশ্ন রেখেছি, 2টি প্রশ্ন পড়লে তোমাদের হবে। একটি রিপিট আমি করেছি, কারণ আমার মনে হয় এবারে একটি প্রশ্ন গতবারের থেকে রিপিট আসতে পারে, সেটা ডে, মর্নিং, ইভিনিং 3টের কারোর একজনে আসতে পারে। সেই প্রশ্নটি আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, সংবিধানের 51 নম্বর ধারায় মৌলিক কর্তব্যগুলি উল্লেখ করো। মৌলিক কর্তব্য পড়বে, মৌলিক কর্তব্যের তাৎপর্যগুলি আলোচনা করো এবং এর সীমাবদ্ধতা বা সমালোচনা, এর সমালোচনা বা সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। এখানে সীমাবদ্ধতা আমি লিখিনি, সমালোচনা লিখেছি। সীমাবদ্ধতা সমালোচনা কিন্তু একই, ঠিক আছে, ঘাবড়াবে না যে সীমাবদ্ধতা দিয়েছে স্যার আপনি তো সমালোচনা দিয়েছেন। তো এই দুটো প্রশ্ন ভালো করে যাও। এই দুটো মানে এটা 10 এবং এটি 15 হিসাবে দিতে পারে, তাহলে 15 এবং 10-এ তোমাদের কিন্তু 25 নম্বরে প্রশ্ন সেট করতে পারে, ঠিক আছে। কিংবা এটি 20, 10-10 করে, এবং এটি 5 নম্বরও দিতে পারে। তাই এই দুটি প্রশ্ন খুব ভালো করে পড়বে। এর সাথে যেটি আরেকটি প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নটি হচ্ছে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা বিশ্লেষণ করো। বাই চান্স মৌলিক কর্তব্যের তাৎপর্য তুলে দিয়ে, সমালোচনা তুলে দিয়ে তোমাদের ভারতের সংবিধানের মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা বিশ্লেষণ করো, এই প্রশ্নটা দিতে পারে। তাহলে এই 3টি প্রশ্ন, ওখান দিয়ে আমি তোমাদের কটা বললাম, 5টা, টোটাল 8টা প্রশ্ন, ঠিক আছে। ওখানে প্রথম 4টে বললাম, এখান থেকে 2টো বললাম, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। টোটাল আমি 5টি থেকে 6টি প্রশ্ন বললাম। এগুলো যদি পড়ে নিতে পারো, একদম তোমরা নিশ্চিন্ত থাকো, একদম তোমরা ভালো পরীক্ষা দিয়ে আসতে পারবে। তবে আরেকটা কথা বলি, তোমরা ইএনবিএসেরও সাজেশন চেয়েছো। ইএনবিএস কিন্তু খুবই ডিফিকাল্ট সাবজেক্ট। সাজেশন পুরো ভিত্তিক যদি পড়ে যাও, অনেকেই বলবে 100%, 200% যদি করে যাও
সেক্ষেত্রে কিন্তু বিপদে পড়বে। বারবারই বলেছি একটু তোমাদের কিছু কিছু জিনিসে ফোকাস রাখতে হবে ইএনবিএসে ভালো নাম্বার তোলার জন্য। আমি তোমাদের ভিডিও দেবো, অবশ্যই সেগুলো একটু মনোযোগ সহকারে শুনবে, দেখবে তোমরা ইএনবিএসে অনেকটাই কিন্তু ভালো তোমরা কিন্তু পরীক্ষায় লিখে আসতে পারবে। ঠিক আছে, তোমাদের যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে বা এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের দরকার পড়ে, আমি অলরেডি তোমাদের গ্রুপে দিয়ে দিয়েছি। যদি আরও তোমাদের যারা পাওনি এখনও পর্যন্ত, অবশ্যই কালেক্ট করে নেবে, ফ্রি অফ কস্টে দেওয়া হচ্ছে, তোমরা নিয়ে নাও। এবং ফুল পিডিএফ নোট যদি নিতে চাও তাহলে তোমরা যোগাযোগ করো 7278981430 এই নাম্বারে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।